অর্থাৎ শয়তান যেহেতু পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে, সে পথভ্রষ্ট করবেই। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন আদমকে, কারণ নিজ হাতে সৃষ্টি করেছেন, তার প্রিয় সৃষ্টি আদম, তার প্রিয় সৃষ্টিকে তিনি সাবধান করে দিলেন এবং বলে দিলেন, তুমি যদি জান্নাতে যদি আসতে পারো তুমি কি পাবে? জান্নাত থাকতে পারলে ইন্না লাকা আল্লা তাজুয়া ফিহা ওয়ালা তা'রা, তুমি এখানে কখনো ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, তুমি কখনো বস্ত্রবিহীন হবে না, উলঙ্গ হবে না, এবং ওয়া আল্লা তাজমা ফিহা ওয়ালা তাদহা, এখানে তুমি কখনো পিপাসার্থ হবে না, ওয়ালা তাদহা, এবং কোনো ইয়া দ্বারা সূর্যের আলোতে পুড়েও যাবে না। কারণ আমরা সাধারণত দুনিয়ার বুকে তিনটে জিনিসের কথা মানুষ বলে থাকে, যে তিনটে জিনিস মানুষের জীবনের জন্য বড় চাহিদা। একটা হচ্ছে ভাত, কাপড়, বাসস্থান। আপনারা বলেন, আল্লাহ তাআলা তিনটার পুরো দায়িত্ব নিয়েছেন আদমের জন্য, বলেছেন যে তুমি যদি কোনো জান্নাতে আসতে পারো তাহলে এই তিনটার আর কোনোদিন কমতি হবে না। জান্নাতে থাকতে পারলে, জান্নাতে আবার যদি যেতে পারি, আবারও আমাদের জন্য তিনটে জিনিসের পুরো নিশ্চয়তা রয়েছে। এর আগে যেখানে আপনি যান না কেন, এই তিন জিনিসের নিশ্চয়তা আপনি পাবেন না। এই তিন জিনিসের জন্য আপনি সারাদিন দৌড়াবেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি অনেক কষ্ট করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। জান্নাতে যেতে পারলে আর কোনো কষ্ট নেই। এই তিন জিনিসের জন্য আপনার পুরো সমাধান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে রেখেছেন। সেই জান্নাতে যাওয়াই আমাদের জন্য জরুরি। দুনিয়ার সামান্য জীবনকে বড় করে না দেখা, দুনিয়ার সামান্য জীবনের জন্য হারামকে পরিত্যাগ করতে পারা, হালালের উপর থাকা, এই কষ্ট করে থাকতে পারলে চিরস্থায়ী শান্তিতে আপনি যেতে পারবেন, যেখানে কোনো কাপড়ের অভাব হবে না, যেখানে খাবারের অভাব হবে না, যেখানে বাড়িঘরের অভাব হবে না, যেখানে আপনাকে কোনো সূর্যের আলোতে পড়তে হবে না, আপনি ক্ষুধা পিপাসায় কষ্ট পাবেন না। সেই জায়গায় আদমকে রেখেছেন, কিন্তু শয়তান সেটা পছন্দ হয়নি।